কলকাতা তোমার ঘরের মাঠ, এই ইস্ট বেঙ্গলের জার্সিতে তুমি খেলেছো, আইএসএলও খেলেছো, এবার চেন্নাইয়ের হয়ে খেলছো এবং যথেষ্ট ভালো বল খেলছে তোমার দল। এই ইস্ট বেঙ্গলের সমস্যাটা কোথায়? মানে একজন ফুটবলার হয়তো এই ম্যানেজমেন্টের সাথে কাজ করেছে, সমস্যা কোথায় হচ্ছে? সমস্যাটা তো আমি বলতে পারবো না, ওরা হার্ডওয়ার্ক করছে, কোনো কোনো সময় ক্লিক করে না, তো ওইটাই ওদের ট্রাই করতে হবে, ফিক্স করতে হবে। মানে আমরা অন্য টিমের ওইটা বলা মুশকিল যে কী প্রবলেম। অঙ্কিত, আরও একটা বিষয়, আরও একটা দল মোহনবাগান, তারা তো আরও একবার লিগ শিল্ড যাওয়ার অন্যতম দাবিদার। এটা তোমার কাছে অ্যাজ আ বাঙালি হিসেবে কতটা ভালো লাগার? অবশ্যই ভালো, ওরা সবসময় ভালো টিম করে, ভালো ফরেনার। আর মোহনবাগান ইস্ট বেঙ্গল না জেতাটাই একটা অস্বাভাবিক, মানে সবসময় জেতার জন্যই খেলে, তো ওটা ওরকম কোনো ব্যাপার নেই, কেন ওরা এত ভালো টিম করেছে, জেতা উচিত। আর তোমাদের টার্নিং পয়েন্ট কোথায় ভাবছো ম্যাচের আজকের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দুরন্ত জয়? আমরা যে হাই প্রেসিং ফুটবল খেলেছি, ভালো ইরফান একটা 1v1 কাটি ক্রস করেছে, ফিনিশ করেছি, প্রথম স্টার্টিংয়ে 2টো গোল পেয়ে গেছে, আমরা ওখানেই টার্নিং। কলকাতাকে মিস করছো? অবশ্যই, কলকাতায় আমি আগে 8 বছর কলকাতায় খেলেছি, তারপরে চেন্নাইতে গেছি, অবশ্যই। আর বেশিরভাগ আমার কেরিয়ার আমি কলকাতায় কাটিয়েছি, আবার চান্স পেলে আবার আসবো, ওকে যদি চাই।